করিমপুরের রহমতপুরে মন্দির থেকে ফেলে দেওয়া হলো গণেশ ঠাকুর। প্রতিবাদে সোচ্চার পঞ্চায়েত প্রধান। নদিয়া জেলার করিমপুরের রহমতপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির পাশে ছিল একটা গণেশ মন্দির। সেই মন্দিরের জমি নিয়ে হয় গন্ডগোল। বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে ওই মন্দির থেকে গণেশ ঠাকুর ফেলে দিল স্থানীয় দুষ্কৃতীরা। পঞ্চায়েত প্রধান করিমপুর থানায় লিখিত একটা অভিযোগ করেন। আজ তিনি সংবাদ মাধ্যমের কাছে এসে বলেন যে দোষীরা যেন শাস্তি পায়। মন্দির থেকে ঠাকুর ফেলে দিচ্ছেন সেই সিসিটিভি ছবি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। করিমপুর থানায় লিখিত অভিযোগ দেন দুলাল মণ্ডল এবং গণেশ বিশ্বাস ও মনোজিৎ সরকারের বিরুদ্ধে। তারা মন্দিরে ঠাকুর ফেলে দিয়েছে, তাই পুলিশের কাছে পঞ্চায়েত প্রধান চাইছেন যেন বিচার হোক। আজকে দুপুর 12:30টার সময় কিছু বদমাইশ লোকেরা এসে দালাল পার্টি যারা হচ্ছে এদিকে ওদিকে জমি কেনা বেচা করে বেড়ায়, সেই রকমই কয়েকজনকে হঠাৎ আমাদের বাড়ির কাছে দেখে আমার সন্দেহ হয় যে মন্দির নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। আমার বাড়ির পেছনে একটা বারোয়ারি মন্দির আছে, সেখানে দুর্গাপূজা হয়েছে এবং তার অনুদানও পাওয়া গেছে, লক্ষ্মী পুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, এখন গণেশ ঠাকুর ছিল। তারা হঠাৎ করে এসে জোর জবরদস্তি শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, দুপুর টাইম একদম ঠিক 12টার সময় যখন কেউ নেই রাস্তায়, তখন এসে আমার সাথে ভীষণ রকমভাবে ধস্তাধস্তি করে এবং জোর করে গণেশ ঠাকুরকে বের করে নিয়ে গিয়ে ফেলে দেয়। তাদের মধ্যে আমি যাদের চিনি তাদের নাম আমি বলছি। একটা ছিল সুভাষ প্রামাণিক, তার পিতা সুবোধ প্রামাণিক। একটা ছিল দুলাল মণ্ডল, পিতা লক্ষণ মণ্ডল। আর ছিল অর্পণ সরকার, তার বাবার নাম হীরালাল সরকার। আর হাটগুয়াশের একজন ছিল, তার নাম গণেশ বলে ডাকে, আমার অত ঠিক গণেশ মণ্ডল এরকম কিছু হবে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে যদি ঝামেলা লাগিয়েছে তারা জমি জায়গার ইস্যু বলে। জমি জায়গার ইস্যু হলে তাদেরকে আমি আগেই বলেছিলাম, জমি জায়গার ইস্যু যদি মনে করো তা তোমরা কোর্টে যাও, কোর্টের থেকে অর্ডার বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসলে সেটা কোর্টেই করে দেবে, তোমাদের এইভাবে করার কোনো দরকার পড়ে না। আর দ্বিতীয় কথা, যাদের সাথে জমি জায়গা নিয়ে প্রবলেম তারা কেউ নাই, এরা কারা, কোথায় থেকে উঠে এসে এরকম করছে। এর আগেও 1.5 বছর আগে একবার, দেড় থেকে প্রায় 2 বছর আগে এই ঝামেলায় হয়েছিল, কিন্তু তারা জিততে পারেনি, কোর্টেও গেছিলো, তারা কোনোভাবেই তাদের দেখাতে পারেনি। আমি আমার মতো লিগালি কাগজপত্র দেখিয়ে আমি আমার এই জায়গা মানুষ বারোয়ারের পুজো করার জন্য দিয়েছিলাম। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই সমস্ত পুলিশের কাছে বিশেষ করে আমার অনুরোধ, এই সমস্ত দুষ্কৃতীদের যারা এইরকম অসভ্যতামি করে, একটা পূজার জায়গা থেকে মন্দির টেনে বের করে আমাদের সকলের মানে যে জিনিসটা, মন্দির বিষয়টা একটা সহানুভূতির, একটা সবার একটা নরম জায়গা, সেখান থেকে যেভাবে মূর্তিটা ভেঙেছে, আমি আমার ভিডিও ফুটেজ সব দেখা যাচ্ছে, আমি থানায় দিয়েও এসেছি, থানায় লিখিতও করে এসেছি। তাড়াতাড়ি এদের শাস্তির ব্যবস্থা করুন। নমস্কার।